সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা এবার পরিচালকের আসনে। আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার নির্মিত মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স মিউজিক্যাল জার্নি। গ্রামের বাউল ঘরের এক মেয়ের সঙ্গীত যাত্রা নিয়ে তৈরি হয় এই সিনেমার গল্প। গানের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই মেয়েটির জীবনের নানা সংগ্রামের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়, এমনটাই জানান সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা। এটা আমি বলবো, যদি দর্শক চিন্তা করে, যদি আমি আসলে এটা ওইভাবে যেটা ভালো লেগেছে সেটা আমি করেছি, বাট ডেফিনেটলি দর্শকের একটা ভালো লাগার ব্যাপারটা তো কাজ করেই। একদমই এটা পারিবারিক ছবি। শুধু তাই নয়, পরিচালক জানান সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত হয়েছে সিনেমার গল্প, আর মুক্তি দেওয়া হবে দেশ ও বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। শুধু ফোক না, এটাতে ফোকও আছে, মডার্নও আছে, আবার একদম রক স্টাইলেরও আছে, যেহেতু একটা জার্নির মধ্যে দিয়ে যায় জিনিসটা। সো ফোকটা তো একদম আমাদের বেস, হ্যাঁ, আমাদের শেকড়, আমাদের এটাকে আমরা কোনো সময় ইগনোর করতে পারবো না। সো সেই জিনিসটা থেকেই আমার গল্পের প্রয়োজনেই ফোকটা আসে এই ছবিতে আর কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই মিউজিক্যাল জার্নির প্রধান চরিত্র নীলাঞ্জনা নীলা তার মতে সিনেমায় কাজ করতে গিয়ে খুঁজে পেয়েছেন নিজেকে। সাইলেন্সের জার্নিটা হচ্ছে কি আমার কাছে খুবই পার্সোনাল। আমি এই ক্যারেক্টারটা করতে করতে অনেকটা সময় নিজেকে খুঁজে পেয়েছি। আমার মনে হয়েছে যে ভাইয়া বলছে যে একটা মিউজিক্যাল জার্নি, আমার কাছে অনেক বেশি একটা স্পিরিচুয়াল জার্নি ফিল হয় এই মুভিটাকে। যে একটা মানুষের ইনোসেন্সটা থাকা, আবার খুঁজে পাওয়া নিজেকে, আবার হারিয়ে ফেলা, এরকম একটা জার্নি দিয়ে আমরা সবসময়ই যেতে থাকি। স্পেশালি যারা নাকি আমরা আর্টের সাথে থাকি, কখনো নিজেকে খুঁজে পাই, কখনো হারিয়ে ফেলি কাজের অনেক রকমের প্রেশারের মধ্যে। তো অন্যরকম একটা জার্নি ছিল। 7 নভেম্বর মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, ইফতেখার দিনার, আজাদ আবুল কালাম সহ আরও অনেকে। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।